হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠ, পার্ট 2। এখানে শুধু কবিতাটা নিয়ে আলোচনা হবে। এর আগে ভিডিওটা ছিল সপ্তম পাঠ, পার্ট 1। সেখানে সপ্তম পাঠের গল্পটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই ভিডিওতে শুধু আমরা কবিতাটা নিয়ে আলোচনা করব। এরপরে সপ্তম পাঠের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা হবে, সেই ভিডিও এরপরে আসবে। তাহলে প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা চলো পড়ে নেওয়া যাক। আমি এখানে পড়ছি, তোমরাও আমার সাথে সাথে বই দেখে দেখে পড়ো। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। গাছের ভেতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা। থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে কি করে সে ওরা শোনে। দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে। সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠের কবিতা। সপ্তম পাঠের কবিতাটাতে এইটাই রয়েছে। এরপরে একদম লাস্টে গেলে দেখো, একদম লাস্টে কবিতাটা লাস্টে দেওয়া রয়েছে যে ছন্দটি 2 মাত্রায় অথবা 3 মাত্রায় পড়া যায়। 2 মাত্রায় পড়লে কিভাবে হবে? কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। এইভাবে পড়লে এটাকে বলা হচ্ছে 2 মাত্রায় পড়া। ঠিক আছে, আর 3 মাত্রায় পড়লে কিভাবে হবে? কাল ছিল ডাল খালি, মানে প্রথম যে 3টে শব্দ সেই 3টে শব্দ আমি একসাথে উচ্চারণ করলাম, আর লাস্টের শব্দটা একটু আস্তে আস্তে আর অনেকক্ষণ সময় নিয়ে আমি উচ্চারণ করলাম। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। ঠিক আছে, তারপরে বলেছে 3 মাত্রার তালে পড়লেই ভালো হয়। তো এখানে বলছে যে দুই মাত্রায় পড়ার থেকে 3 মাত্রায় পড়লে কবিতাটা সব থেকে ভালো শোনাবে। তাহলে একবার 2 মাত্রায় পড়ে দেখা যাক, তারপরে 3 মাত্রায় পড়ে আমরা দেখব। তাহলে 2 মাত্রায় পড়লে কিভাবে কিরকম হচ্ছে দেখি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। এটা হচ্ছে 2 মাত্রায়। এখন আমরা পড়লাম, এবার 3 মাত্রায় পড়বো। যেভাবে বলে দিয়েছে সেইভাবে 3 মাত্রায় পড়বো। 3 মাত্রায় পড়লে কিরকম শোনাচ্ছে চলো দেখে নেওয়া যাক। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা। এইটা হচ্ছে 3 মাত্রায়। এবার তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো যে 3 মাত্রায় যদি পড়া হয় তাহলে শুনতে খুব সুন্দর লাগছে, কিন্তু 2 মাত্রায় যদি পড়া হয় কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, সেটা শুনতে অতটা ভালো লাগছে না। কিন্তু 3 মাত্রায় পড়লে সেটা শুনতে বেশি ভালো লাগছে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। বুঝতে পেরেছো? এবার তোমরা তোমাদের ব্যাপার এটা, তোমরা যদি 2 মাত্রায় পড়ো তাহলে শুনতে ভালো লাগবে, আর যদি 2 মাত্রায় পড়তে চাইলে পড়তে পারো, আর 3 মাত্রায়ও যদি পড়তে চাও তাহলে তোমরা 3 মাত্রাতেও পড়তে পারো। তবে এখানে কবি নিজে বলে দিয়েছেন যে 3 মাত্রায় পড়লে ভালো হয়, মানে 3 মাত্রায় যদি 3 মাত্রার তালে যদি পড়া হয় তাহলে শুনতে ভালো লাগবে। ঠিক আছে, এবার 2 মাত্রার তালে পড়বে নাকি 3 মাত্রার তালে পড়বে সেটা তোমাদের ব্যাপার। যদি 3 মাত্রার তালে পড়তে না পারো তাহলে 2 মাত্রার তালে পড়বে। 3 মাত্রার তালেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, এইবারে কবিতাটাতে কি বলতে চেয়েছে, কবিতাটার মানে সেটাও এবার আমরা দেখে নেব। কবিতাটা সারাংশ নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব।
চলো দেখা যাক কি রয়েছে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে। ঠিক আছে, বলছে কালকে ডাল মানে গাছের ডাল, গাছের ডালে ডালেই তো ফুলগুলো ফোটে, গাছের ডালগুলো কালকে খালি ছিল, আজ ফুলে যায় ভোরে। মানে কালকে মানে গাছটা পুরো ফাঁকা ছিল, একটুও ফুল ছিল না, কিন্তু আজকে পুরো গাছটা ফুলে ভরে গেছে। ঠিক আছে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। মালিকে, মালি হচ্ছে যারা ফুল গাছের দেখাশোনা করে, ফুল গাছের সময় মতো জল দেওয়া, সার দেওয়া, এই সমস্ত কাজগুলো যারা করে তাদেরকে মালি বলা হয়। তো মালিকে জিজ্ঞাসা করা হচ্ছে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে, মানে কিভাবে হলো, কালকে তো গাছটাতে একটাও ফুল ফুটেছিল না, আজকে পুরো গাছটা ফুলে ভর্তি হয়ে গেল, কি করে হলো এটা। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, মানে গাছের ভিতর থেকে ফুলগুলোর কথা বলা হচ্ছে। ফুলগুলো কি, ফুলগুলো একদম গাছের ডালের ভিতর থেকে এরকম ভাবে প্রথমে কুঁড়ি হয়ে ওঠে, তারপরে ফুলটা ফোটে, সেজন্য বলছে গাছের ভিতর থেকে করে ওরা আসা যাওয়া, আসা যাওয়া করছে। কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা, মানে কোথায় থাকে, মানে কুঁড়িগুলো কোথায় থাকে, কোথা থেকে কি করে বেরোচ্ছে কুঁড়িগুলো, কোথায় থাকে ওরা, মানে ওদের বাড়ি কোথায়, সেটা মানে মনের মধ্যে প্রশ্ন জেগেছে কবি। কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা, বাসা মানে বাড়ি, কোথায় মানে ওরা থাকে, হঠাৎ করে কোথা থেকেই বা এরকম কুঁড়ি হয়ে বেরোচ্ছে, বেরিয়ে ফুল ফুটে যাচ্ছে, কি করে হচ্ছে, সেটা কবির মনে প্রশ্ন জেগেছে। ঠিক আছে, থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে। ওরা কোথায় থাকে, ওরা কান পেতে থাকে, কোথায় থাকে, লুকানো ঘরের কোণে, একটা মানে লোকানো একটা ঘর আছে, সেই ঘরের কোণে, মানে একটা লোকানো, ঘরটা পুরো লোকানো, সেই ঘরটা আমরা কেউ দেখতে পাই না, সেই ঘরের কোণে ওরা কান পেতে থাকে। ডাক পড়ে বাতাসেতে, কি করে সে ওরা শোনে। ডাক পড়ে বাতাসেতে, মানে বাতাসেতে ডাক পড়ছে যে ওদের আসার সময় হয়ে গেছে, বাতাসেতে ওদের ডাক পড়ছে, কি করে ওরা শোনে, মানে কি করে ওরা শুনতে পায়। কবি চিন্তা করছে যে ডাক পড়েছে, মানে ওদের আসার সময় হয়ে গেছে, সেটা বাতাসেতে ডাক পড়েছে, আর সেটা ওরা, সেটা সেই ফুলগুলো সেটা ওরা শুনতে পাচ্ছে, কিন্তু কি করে শুনতে পাচ্ছে, সেটা কবির মনে প্রশ্ন জেগেছে। দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। বলছে দেরি আর সহে না যে, মানে আর দেরি, মানে দেরি করতে আর ভালো লাগছে না। মুখ মেজে তাড়াতাড়ি, মুখ মেজে মানে এখানে হয়তো মুখ ধোয়ার কথা বলা হয়েছে বা দাঁত মাজার কথা বলা হয়েছে। মুখ মেজে তাড়াতাড়ি কত রঙা ও কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি, মানে সকাল হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মুখ ধুয়েছি, মুখ ধুয়ে তারপরে ওই ফুলগুলোকে দেখার জন্য বনে গেছি, মানে বনে যেতে হবে, বনে না গেলে ফুলগুলো দেখবো কি করে। এবার বনে গেছি, বনে গিয়ে কত রঙে ওরা সাজে, ফুল তো নানান রঙের হয়, নীল রঙের ফুল হয়, সাদা রঙের ফুল হয়, লাল রঙের ফুল হয়, নানান রঙের ফুল হয়, সেই কত রঙে ওরা সাজে, মানে কত রকম রঙের ফুল হয়, সেইগুলো দেখার জন্য কবি এখানে অপেক্ষা করছে সেগুলো দেখার জন্য। চলে আসে ছেড়ে বাড়ি, নিজেদের বাড়ি ছেড়ে ওরা গাছের ডালে ডালে এরকম এসে ফুটে আছে, মানে সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, সেটা দেখার জন্য দেরি আর সহে না, মানে দেরি, মানে আর দেরি করতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি করে যাবো, গিয়ে দেখবো যে কত কত রঙের ফুল ফুটেছে, সেগুলো দেখবো। তো এটাই এখানে বলেছে, দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, মানে ওদের যে ঘর, যে ওই ঘরটা কি মাটির কাছে, মানে মাটির নিচে কি ওদের ঘরটা আছে, মানে মাটির নিচে ঘরটা আছে, তারপরে হয়তো এরকম গাছের ডাল দিয়ে এসে হয়তো ফুলগুলো ফুটছে, এটা কবির মনে প্রশ্ন জেগেছে যে ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে। কবির মনে প্রশ্ন জেগেছে। দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে। এখন দাদা বলছে জানি জানি সে ঘর আকাশে আছে, সেই ঘরটা, মানে দাদাও চিন্তা করছে, মানে কবিও চিন্তা করছে, কবির দাদাও চিন্তা করছে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে,
সে ঘর আকাশে আছে, আকাশে ওরা থাকে, তারপর সময় ওদের মানে ফুল হয়ে ফোটার সময় যখন হয় আকাশ থেকে ওরা নেমে আসে, নেমে এসে গাছে ফুল হয়ে ফোটে। এটা পুরোটাই কল্পনা, কল্পনা করছে কবি, এখানে কল্পনা করছে। সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি। সেথা করে আসা যাওয়া মানে সেই ঘর, ঘর থেকে গাছে তারা আসা যাওয়া করছে। একবার গাছে, ঘর থেকে গাছে আসছে, গাছ থেকে আবার ঘরে চলে যাচ্ছে, আবার ঘর থেকে গাছে আসছে, আসা যাওয়া করছে নানা রঙা মেঘগুলি, মানে নানান রঙের মেঘ, মেঘ হয়ে ওরা মানে মেঘগুলো যে রয়েছে সেই মেঘগুলোর মধ্যে মানে কবি চিন্তা করছে যে হয়তো ওই ফুলেদের বাড়িটা রয়েছে, সেখানে ওরা থাকে, সেটা ওরা চিন্তা করছে। নানান রঙা মেঘগুলি, কিন্তু মেঘের তো রং হয় না, মেঘের রং হয় সাদা হয় নয় কালো হয়। নানান রঙা, নানান রঙের মানে নীল, সাদা, সাদা রঙের হয়, নীল, কালো, তারপরে লাল, এরকম মেঘ তো হয় না, সেই জন্য নানা রঙা মেঘগুলি মানে এখানে বলছে যে কল্পনা করছে যে মেঘেতে হয়তো ওই যে একটু আগে বলেছে না আকাশে আছে, সে ঘর আকাশে আছে, মানে আকাশে মেঘ থাকে, তো সেই মেঘের মধ্যে হয়তো সেই ফুলেদের বাড়িটা রয়েছে, আর সেই বাড়ি থেকে তারা হয়তো এরকম গাছে মানে বাড়ি থেকে গাছে, গাছ থেকে বাড়িতে এরকম ভাবে যাওয়া আসা করছে। হচ্ছে সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, মেঘগুলি নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি। মানে হাওয়া মানে দুয়ার মানে দরজা, দরজা খুললে কি হয়, দরজা খুললে হাওয়া আসে, আলো আসে, তো সেই জন্য বলছে যে আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি। মানে গোপন দুয়ার মানে হচ্ছে এখানে মনের দরজার কথা বলা হয়েছে, মনের দরজাটা খুলে দিই, মনের দরজাটা খুলে দিলে মনের মধ্যে হাওয়া আসবে, আলো আসবে, মানে মনটা আনন্দে সবসময় ভরে থাকবে। তো সেই জন্য বলেছে যে আসে আলো আলো আসে হাওয়া, এই যে মানে প্রকৃতির যে সৌন্দর্য, যে ফুল, নানান রকমের যে ফুল যখন ফুটে থাকে না, সেটা দেখতে খুব সুন্দর লাগে, সেটাকে প্রকৃতির সৌন্দর্য বলা হয়। এবার সেই প্রকৃতির সৌন্দর্যটা দেখতেও ভালো লাগছে, সেটা দেখার জন্য কিন্তু শুধু চোখ দিয়ে দেখলে হবে না, মনের দরজাটাও কিন্তু খুলতে হবে। মনের দরজাটা যদি তুমি না খোলো তাহলে কিন্তু একটা ফুল যে ফুটে আছে সেই ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু তুমি দেখতে পাবে না যদি তুমি শুধু চোখ দিয়ে দেখো। কিন্তু তুমি যদি মন থেকে দেখো সেই ফুলটাকে, মনের দরজা খুলে যদি মন থেকে দেখো, তাহলে সেই ফুলের সৌন্দর্যটা কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এটাই ছিল সপ্তম পাঠের কবিতা কাল ছিল ডাল খালি, সপ্তম পাঠের কবিতা। এই কবিতাটা নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। এটা ছিল সপ্তম পাঠ পার্ট 2, এখানে কবিতাটা নিয়ে আলোচনা হলো। এরপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে, সপ্তম পাঠ প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তো এখনো পর্যন্ত আমরা সহজ পাঠের প্রথম পাতা থেকে সপ্তম পাঠ পর্যন্ত পড়লাম, এবং প্রথম পাতা থেকে ষষ্ঠ পাঠ পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলে দেখবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনো দেখে না থাকো বা তোমরা যদি চাও তাহলে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা সপ্তম পাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।